আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এয়ারড্রপ হান্টিং চ্যানেলে। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ট্রাস্ট ওয়ালেট। আমরা অনেকেই এয়ারড্রপে কাজ করি, অনেকেই ট্রাস্ট ওয়ালেটের সাথে পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না যে ট্রাস্ট ওয়ালেট কীভাবে ব্যবহার করতে হয়, বা ট্রাস্ট ওয়ালেট থেকে যে আমরা ট্রাস্ট ওয়ালেটে আমরা কীভাবে ওয়ালেট ক্রিয়েট করব, বা আমরা ট্রাস্ট ওয়ালেটে কীভাবে কী কাজ করব। আমি ট্রাস্ট ওয়ালেট থেকে এয়ারড্রপের স্মার্ট চেন কয়েন অ্যাড্রেসটা দিলাম, বাট আমার এখানে কয়েন আসছে কি না আমি কীভাবে চেক করব, বা যদিও কয়েন এসে থাকে আমি এটা কীভাবে এক্সচেঞ্জ করব। আপনাদের সকল ধরনের প্রশ্ন এবং সমস্যার সমাধান নিয়ে আসছি আজকে। আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ট্রাস্ট ওয়ালেটে। আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। আপনাদেরকে আমি প্রথম থেকে দেখাচ্ছি। আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্লাস আইকনে ক্লিক করলাম, ক্রিয়েট ওয়ালেট, আন্ডারস্ট্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। এখানে একটা কোড আছে, 13 সংখ্যার কোড। আবার আপনারা মনে করতে পারেন যে আমি আপনাকে কোড দেখাচ্ছি কেন। এটা আমি একটা ডেমো কোড ইউজ করতেছি, একটা ডেমো অ্যাকাউন্ট ইউজ করতেছি, এটা আমি পার্সোনালি ইউজ করব না। প্রথমত আমরা এই কোডটা কপি করতে হবে। কপি করলাম, কপি করে আমরা চলে যাব আমাদের মোবাইলের নোটবুকে চলে আসলাম। নোটবুকে এসে আমি আমার যে 12টা কোড ছিল ওই কোডগুলি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এটা উপরে টাইটেল সেভ করে দিলাম, ট্রাস্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। আমি এখন সেভ করে দিলাম, এটা আমার অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন চলে যাব আমি আমার ওয়ালেটে। তারপর এই অবস্থান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে যে আপনার রিকভারি কোডগুলি একটার পর একটা সিলেক্ট করতে। আমি চলে আসবো, প্রথমে যেভাবে দেওয়া আছে আমি প্রথমে একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমি সবগুলি কয়েন সেট করে ফেললাম। সেট করার পর এখন আমি ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দিলাম, আমার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এখানে অলরেডি অনেকেই চিনেন না যে আমি স্মার্ট চেন ওয়ালেট বলতেছে, BIP20 ওয়ালেট বলতেছে, কোনটা দিব। BIP20 হোক, স্মার্ট চেন হোক, ইথি অ্যাড্রেস হোক, আপনি স্মার্ট চেনে ক্লিক করে এই যে কফি অপশনটা দেওয়া আছে এখান থেকে, এখান থেকে আপনি সরাসরি কফিতে ক্লিক করবেন, আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর আপনার যেখানে দেওয়ার দরকার ওখানে এই কয়েনটা অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আসছি আমরা মূল টপিকে। আমি প্রথমে তো ওটা সেভ করলাম, বাট সেভটা হারাই গেছে। এখন আমি এটা কোথা থেকে পাবো, যে আমি আমার ওয়ালেটটা রিকভারি করবো কোথা থেকে। ওয়ালেটটা রিকভারি করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন এই যে নিচে সেটিং কর্নারে, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এই যে 3 ডট আইকন দেখা যাচ্ছে, এই যে 3 ডট আইকন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর শো রিকভারি পাসেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড রিস্ক ক্লিক করে যখন কন্টিনিউ করলে আমার এই কোডগুলি দেখা যাবে। এই কোডগুলি আমি এখান থেকে কপি করে নিয়ে কোথাও রিকভারি করে ফেলবো। ওকে, আমি কপি করে নিলাম, রিকভারি করা হয়ে গেল, ডান। আমার কাজ এখন শেষ। এখন কথা হলো, আমার এই কয়েন তো আমি এয়ারড্রপে দিলাম, এগুলিতে কাজ করলাম। কাজ করার পর এখন আমি কীভাবে বুঝবো যে আমার এয়ারড্রপে কয়েন আসছে কি না, আমার এয়ারড্রপের যে কাজগুলি করছি ওই কাজগুলির ব্যালেন্স আমাকে দিছে কি না। এখন এটার জন্য প্রথমত আমার চলে যেতে হবে ওয়ালেটে। এই যে ওয়ালেট অ্যাড্রেসটা ওইটা কপি করে নিয়ে যাব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। চলে আসলাম ব্রাউজারে আসার পর এখন আমি এখানে লিখব বিএসসি স্ক্যান। এই যে বিএসসি স্ক্যান আমি এটা লিখলাম, লিখে সার্চ দিলাম। এই যে প্রথম অবস্থায় চলে আসবে বাইন্যান্স স্মার্ট চেন এক্সপ্লোরার, এখানে ক্লিক করব। এটা লোডিং হচ্ছে।
যে তারপর চলে আসব এই যে এই সার্চ বারটাতে, এই সার্চ বারটাতে এসে আমি আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিব, পেস্ট করে সার্চ দিব। যে সার্চ দিছি, এখন আমার এটা ওয়ালেট, নতুন ওয়ালেট, কোনো টোকেন দেখাচ্ছে না। আর আমি আমার পুরাতন ওয়ালেটটা এনে দেখাচ্ছি যে এখানে আমার টোকেন আছে। এই যে দেখেন, আমি এখানে এয়ারড্রপে কাজ করি, আমার প্রায় 35টা ধরনের টোকেন আছে। এখন আমি বুঝবো কীভাবে যে আমার ওয়ালেটে কোন টোকেন আসছে? অনেকগুলি টোকেনই তো দেখা যাচ্ছে, কিন্তু কোন টোকেন আজকে আসছে, কোন টোকেন পরে আসছে, এটা দেখার জন্য আমাদেরকে একটু নিচে স্ক্রল করে নিচে নেমে এসে এখানে সিলেক্ট করতে হবে BIP20 ট্রানজেকশন। এখানে আমি সিলেক্ট করে দিব। একটু লোড নেওয়ার পরে যে দেখাবে 10 দিন আগে আমার একটা টোকেন প্রবেশ করছে, টোকেনের নাম হচ্ছে KPHI। এই KPHI টোকেন, এই টোকেনটা আমরা কীভাবে এখন সোয়াইপ করব? এখন সোয়াইপ করার জন্য আমার চলে যেতে হবে এই কাফি অপশানে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কয়েনটার প্রাইস শো করতেছে, অনেক কয়েনের প্রাইস শো করে না, সমস্যা নেই। এখানে চলে আসবো, আমি এই যে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা কপি করে নিব। এই যেটা কপি করলাম, কপি করার পর আমি চলে যাব সেই আমার ট্রাস্ট ওয়ালেটে। আমি চলে আসলাম ট্রাস্ট ওয়ালেটে। এখন আমি এটা কীভাবে পাবো? এই যে ড্যাপস ব্রাউজারে এখানে ট্রাস্ট ওয়ালেটে আসার পর এই যে ড্যাপস অপশনটা দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটার যে মার্কেট থাকে, BSC স্ক্যানের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে প্যানকেক সোয়াপ। এই যে প্যানকেক সোয়াপ, এটা হচ্ছে BSC স্ক্যানের সবচেয়ে বড় মার্কেট। আমি এখানে আসব, প্যানকেক সোয়াপে ক্লিক করব। সেম এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা ক্লিক করবেন, এই যে উপরে দেখবেন যে রাইট পাশের উপরে কর্নারে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর এই অপশানে এসে যে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। যে টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছিলাম, ওই অ্যাড্রেসটা নিচে আমি সার্চ বারে এনে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই যে দেখছেন টোকেনটা হয়ে গেছে। ইম্পোর্টে ক্লিক করব, আন্ডারস্ট্যান্ড ইম্পোর্ট। তারপর যেমন আমার ওখানে 7টা ছিল, 7টা টোকেন, আমি এটাকে অ্যারো দিয়ে এই অ্যারোতে ক্লিক করে উপরে উঠাই দিব। ম্যাক্স 7টা টোকেনের প্রাইস আছে, আমি এটা BNBতে আছে, আমি BUSD সিলেক্ট করব। USD সিলেক্ট করে দেখব এটা 7টা আছে 78 সেন্ট। এখানে এখন আমার ব্যালেন্স নাই, ব্যালেন্স না থাকার কারণে আমি এটা এক্সচেঞ্জ করতে পারতেছি না। পরবর্তীতে আপনারা এখানে ক্লিক করে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর পরবর্তী যদি কোনো সমস্যা থাকে, আপনাদের কোনো সমস্যার সমাধান প্রয়োজন হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন আমাকে, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেল আমার ডিসক্রিপশানে, এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হেল্প ডিসকাস গ্রুপ দেওয়া থাকবে, আপনারা হেল্প করবেন, আপনারা চেক করে নেবেন। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার টেলিগ্রামে আন্ডারে আমাকে কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবেন। আর সর্বশেষ কথা হলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।